19 মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলে প্রার্থিতার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং অফিসার ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর কিছুক্ষণ পরেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। চেয়ারপারসন পদপ্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র তার এজেন্ট, নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাদের কাছে জমা দিয়েছেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারেক রহমানের নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান তার মনোনয়নপত্র আমাদের কাছে জমা দিয়েছেন। এদিকে কর্মীদের সাথে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের স্থান ঘুরে দেখেন বিএনপি নেতারা। এ সময় নিরাপত্তা সহ নানা বিষয়ে উদ্বেগ জানান তারা। প্রতিবন্ধকতা তো প্রথম ফিল করছি, একটা নিরাপত্তা। কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এর বাইরে ভিতরে কোনো কূটকৌশল, কোনো চালাচালি তাদের আছে কিনা। যদি এটাকে পণ্ড করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা একটা গণ্ডগোলের সৃষ্টি করে, আমরা যাতে তৎক্ষণাৎ সেটাকে নির্মূলেই শেষ করে দিতে পারি, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কাউন্সিলে ত্যাগী ও নির্যাতিত নেতারাই সুযোগ পাবেন। এবার কাউন্সিল নির্বাচনে যারা আমাদের নির্যাতিত কর্মী রয়েছেন, যারা আন্দোলনে ছিলেন, তাদেরকে সঠিকভাবে যতটা সম্ভব মূল্যায়ন করবেন। এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা জানান তিনি। তাকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কাছে আসবেন না।